টানা কয়েকদিনের কালবৈশাখী ঝড়ে হাড়ি ভাঙা আমে প্রায় ১০০ কোটি টাকার ক্ষতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। কৃষকরা বলছেন, মুকুল আসার পর থেকে কয়েক দফা ঝড়ে প্রায় ২০ থেকে ৩০ ভাগ আমের গুটি পড়ে গেছে। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ধরা পড়ছে না কোনো সমস্যা। ফখরুল শাহিনের রিপোর্ট। বাগান আছে, কিন্তু কালবৈশাখী ঝড়ের পর নেই কোনো হাড়িভাঙ্গা আম। তাই তো দিশেহারা হয়ে বাগান ঘুরে ঘুরে দেখছেন রংপুর নগরীর দর্শনা পাহাড়ি এলাকার কৃষক শাহাদাত আলম। এবছর 4টি বাগানে খরচ করেছেন ৮ লাখ টাকা। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। শঙ্কা পুরোটাই লোকসানের। 4টে বাগানের মধ্যে যদি আমার 20,000 টাকা উঠতো তাও কথা থাকতো। 4টেতে না হইলেও আমার 2 লাখ টাকার মতন খরচ ওষুধ পানিতে। ক্ষতি এখন কিভাবে পোষাবে এখন আল্লাহ জানে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, রংপুর অঞ্চলে এবছর হাড়িভাঙ্গা আমের আবাদ হয়েছে ২৫০০ হেক্টর জমিতে। প্রতি হেক্টরে ১০ থেকে ১২ মেট্রিক টন ফলন হলে বিক্রি হওয়ার কথা ২০০ কোটি টাকার বেশি। কিন্তু কয়েক দফার কালবৈশাখী ঝড়ে ২০ থেকে ৩০ ভাগ গুটি পড়ে গেছে বেশিরভাগ আম বাগানে, যাতে উৎপাদন কমবে অন্তত ১০০ কোটি টাকার। 4 ভাগ 1 ভাগ পড়ে গেছে, আর 3 ভাগের মধ্যে আবার পরে যেটা কালবৈশাখী ঝড় হইলো, একটা পরে পানি হইলো, শিল পড়লো, তখন ওই শিলে মনে করেন যে অর্ধেক নাই। যে মৌলটা হচ্ছিল আম প্রচুর পরিমাণ হতো, কিন্তু মৌলটা পচার কারণে আম একে নিঃশেষ হয়ে গেছে। যে যারা আম উৎপাদন করছে তাদের এই আম উৎপাদনকে অব্যাহত রাখার জন্য এবং তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটিকে কাটিয়ে ওঠার জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রণোদনা দরকার। তবে ফলন কম হওয়ায় এবছর মিলতে পারে বাড়তি দাম, যাতে কমতে পারে লোকসানের পরিমাণ। যদিও গুটি পড়ে যাওয়ার ঘটনাকে স্বাভাবিক হিসাবে দেখছেন কৃষি কর্মকর্তা। আমরা যদি এটা অর্থনৈতিক মূল্যে বলি, প্রায় ২০০ কোটি টাকার বাণিজ্য আমাদের এখানে আমের হয়ে থাকে। তো এটি আমাদের রংপুর অঞ্চলের জন্য একটি বড় সম্পদ, কৃষি সম্পদ। আমরা এটিকে আরও সুদূর প্রসারীভাবে পরিকল্পনা নিয়ে এটিকে পুরা দেশব্যাপী যেভাবে পরিচিতি, আমরা আরও চাই যে আমাদের হাড়িভাঙ্গাটি আন্তর্জাতিকভাবেও সমাদৃত হোক। গেল বছর জেলায় বাণিজ্য হয় ২০০ কোটি টাকার। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর।